বিধায়ক কৃষ্ণ কল্যাণীর লেখা বইয়ের শুভ উদ্বোধন রায়গঞ্জ প্রেস ক্লাবে। আজ সোমবার 20 জানুয়ারি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে নিজের লেখা বইয়ের শুভ উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই প্রসঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, তিনি বিধায়ক অবস্থায় তার এলাকায় 50টির ওপর রাস্তা নির্মাণ, সোশ্যাল অ্যাক্টিভিটি, হুইলচেয়ার বিতরণ, আহার বিতরণ, বস্ত্র বিতরণ, অসহায়দের আর্থিক সহযোগিতা এছাড়াও আর কি কাজ করেছেন তারই খতিয়ান এই বইটিতে লিপিবদ্ধ করে প্রকাশ হয়েছে। সকলকে যেন বইটি অন্ততপক্ষে একবার পাঠ করেন এই কথাও তিনি বলেন। এই বিষয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়কের দায়িত্ব পাওয়ার পর যে সমস্ত উন্নয়নের কাজগুলো করেছেন তারই খতিয়ান রয়েছে এই বইটিতে। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রেস ক্লাবের সম্পাদক আলিপ মিত্র সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি জানালেন, শুনুন বিস্তারিত। এই বইয়ের মধ্যে কি আছে যে আপনি এই বই প্রকাশ করতে গেলেন হঠাৎ করে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমার বিধানসভা অঞ্চলে যে সমস্ত আমি ডেভেলপমেন্ট কাজ করতে পেরেছি তারই তথ্য এর মধ্যে রয়েছে। আমরা যেমন 50টার উপর রাস্তা নির্মাণ কাজ হয়েছে, তাছাড়াও আমার যেটা সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের যেটা পার্মানেন্ট প্রজেক্ট রয়েছে, যেমন হুইল চেয়ার বিতরণ আর ফুড ফর অল, এটা টোটাল ডিটেলটা রয়েছে। বিধায়ক আপনার দরজায় আমি প্রত্যেক বছর আমার রিপোর্ট কার্ড নিয়ে আমার বিধানসভা প্রত্যেকটা 5টি অঞ্চল তথা পৌরসভার মধ্যে আমি লিফলেটের মাধ্যম দিয়ে আমার যে আমার 1 বছরের কর্মলিপি সেটা আমি জনগণকে দিই, তার তথ্য। আর প্লাস আমি যেটা সমাধান অফিস নির্মাণ করেছি, এই সমাধান অফিস থেকে কতজন কি পরিষেবা পেয়েছে তার তথ্য রয়েছে। আর সমাধান আপনার দরজায়, আমরা যেটা দুয়ারে সমাধান যেটা আছে, সমাধান আপনার দরজায় পাঠাই, ওখান থেকে সরাসরি কত লোক কি বেনিফিট পেয়েছেন, কত প্রবলেম আমরা সলভ করতে পেরেছি, তার টোটাল তথ্য এর মধ্যে দেওয়া আছে। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের পেনশন স্কিমগুলা কতজনকে আমরা করিয়ে দিতে পেরেছি তার ডিটেলিং এর মধ্যে রয়েছে। কিছু আমার সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা রয়েছে, বিভিন্ন সহযোগিতা আমি যেটা করতে পেরেছি, তার তথ্য এর মধ্যে রয়েছে। ওভারঅল এই বইটাতে পড়লে জানা যাবে যে 3.5 বছরে রায়গঞ্জ বিধানসভায় কি ডেভেলপমেন্টের কাজ হয়েছে আর আমাদের এর আগামী দিনে কি প্রচেষ্টা রয়েছে, সেটাও ডিটেল দেওয়া আছে এখানে। আমরা টোটাল রায়গঞ্জ বিধানসভায় 100টা রাস্তার মাস্টার প্ল্যান আমরা করেছিলাম। 47টা এর মধ্যে ডিটেল দেওয়া আছে, যেটা অলরেডি রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু টেন্ডার আমাদের হয়েছিল, সেটা এই বইটা লিখতে আর ছাপাতে 3-4 মাস মতো সময় লেগেছে। তো সেই জন্য এটা 3-4 মাস আগেকার আছে। এখন যেটা আপডেট আছে যে ওই 47টার পর 13টা রাস্তা আরো হয়েছে। তো নিয়ার অ্যাবাউট আমরা যেটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 60% আমরা কাজ করতে পেরেছি। আর কিছু যেটা রাস্তা রয়েছে ওটা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টে আমরা প্রজেক্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা নিশ্চিত কিছুদিনের মধ্যেই স্যাংশন হলে পরে আমরা আশা করি 2026-এর আগে আমরা যেটা একটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 100% আমরা অ্যাচিভ করতে পারবো। আজকে আমার পাশে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস রয়েছেন, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছে। আমরা রায়গঞ্জ বিধানসভার পৌরসভা কিংবা গ্রামীণ অঞ্চলে আমরা একটা ইউনিট হিসাবে আমরা কাজ করতেছি। আজকে আপনারা দেখুন যে রায়গঞ্জ শহর অঞ্চলের ইতিমধ্যে রাস্তার কাজ হয়েছে, 7 কোটি টাকা ইউডি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্যাংশন হয়েছে। সেটারও খুব শীঘ্রই টেন্ডার হয়ে যাবে, সেই রাস্তাগুলো হবে। আপনারা দেখেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ অবস্থা ছিল, এখন আমরা সবাই মিলে আমরা এর মধ্যে লক্ষ্য দিয়েছি। তো রায়গঞ্জ মেডিকেল কলেজও আগের থেকে তার পরিকাঠামো অনেকটা সুদৃঢ় হয়েছে। আগামী দিনে আরো আমাদের প্রয়াস রয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজটা যাতে প্রাইভেট নার্সিংহোমের তুলনায়
কোনো অংশে যাতে কমতি না থাকুক। হ্যাঁ, সেই জন্য অলরেডি আমরা একটা আরকেএসএ মিটিং করেছিলাম, সেখানে আমি এক্সটেনশন কমিটিটাকে এক্সটেনশন করেছি। সেখানে মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন প্লাস ডিএম স্যার, এসপি স্যার আর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, তো আগামী দিনে মেডিকেল কলেজেরও ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটুক সেটা আমরা দেখব। শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হোক। হ্যাঁ, রায়গঞ্জ ইউনিভার্সিটি নিয়েও আমরা খুব কনসার্ন আছি, কেননা রায়গঞ্জের যে ভিসি ছিল তার প্রতি আন্দোলন খুব তীব্র হয়ে গেছিল। ওনার যা মানসিকতা ছিল স্টুডেন্টদের প্রতি, শিক্ষকদের প্রতি, উনি তার কর্তব্য পালন না করে উনি একটা রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার চেষ্টা করছিলেন। তার জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু ওই আন্দোলন করতে গিয়ে দেখা গিয়েছিল যে পড়াশোনার স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। সেই জন্য যখন ভিসি নেই তখন আন্দোলনটা আমরা তুলে নিয়ে এখন রায়গঞ্জ ইউনিভার্সিটির পঠন পাঠন মানে সুস্থভাবে চালু হয়েছে। হ্যাঁ, তো আজকে শিক্ষা আর স্বাস্থ্য প্রতি আমাদের বিশেষ ধ্যান থাকবে। তারপর হচ্ছে আমাদের রায়গঞ্জের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা। হ্যাঁ, অলরেডি আমরা একটা ডিপিআর প্রজেক্ট বানিয়েছি, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়েছি। বিগত দিন আমরা মিটিংও করেছিলাম যে রায়গঞ্জ বাস স্টেশনটা আমরা স্থানান্তর করব। সেই কাজটারও অনেকখানি কাজ এগিয়ে গেছে। হ্যাঁ, সেটা অলরেডি ডিএম স্যার রায়গঞ্জ বাস স্ট্যান্ডের ডিপিআর এর জন্য টেন্ডার কল করে দিয়েছেন, পিডব্লিউটিকে দিয়েছেন। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডের যেটা জমি সংক্রান্ত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রান্সফারের যেটা ব্যাপারটা ছিল, সেটাও 90% কাজ হয়ে গেছে। আশা করি মাস খানিকের মধ্যে নতুন রায়গঞ্জ বাস স্ট্যান্ডের যেটা জায়গা আছে শিলিগুড়ি মোড়ে, সেখানে আমরা কাজ চালু করতে পারবো। তো এই যে আমাদের যেটা 360 ডিগ্রি রায়গঞ্জ বিধানসভার যাতে ডেভেলপমেন্ট হোক, হ্যাঁ, সেই তারই নিদান এই বইয়ের মধ্যে রয়েছে, যেটা আমরা কত পার্সেন্ট ওয়াইজ আমরা করেছি। আমি যেমন আমার এখানে তথ্য টোটাল দেওয়া আছে, টোটাল আমি 1,98,000 লোককে পরিষেবা দিয়েছি। কোন কোন পরিষেবা কত আছে তারও ডিটেলস দেওয়া আছে। যেমন উদাহরণ হিসাবে কিছু এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন আমরা 18,505টি করিয়েছি। কৃষাণ বন্ধু অ্যাপ্লিকেশন আমরা 1,630টা করিয়েছি। খাদ্যসাথী অ্যাপ্লিকেশন আমরা 7,213টা করিয়েছি। রূপশ্রী অ্যাপ্লিকেশন 2,114টা করিয়েছি। হ্যাঁ, তারপর ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন 680টা করেছি। তারপর শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন 12,053টা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন 25,950টি রয়েছে। এমনি করে আমরা 47 রকম অ্যাপ্লিকেশন, যেটার পরিষেবার নাম্বার হচ্ছে 1,98,000, আর আমরা 662 জনকে আমরা টোটাল পরিষেবা দিতে পেরেছি। আর যেটা আমরা সমাধান আপনার দরজায় যেটা আজকে এখানে আমাদের রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত সাহেব ভর্তি রয়েছেন। কালকে রাতে উনি অ্যাডমিট হয়েছেন। ওনার হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়াতে উনি অস্বস্তি ফিল করছিলেন, ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। এখন আমরা জানতে পারলাম এখন অনেকটাই উনি সুস্থ রয়েছেন, প্রেশারটাও আগের থেকে নর্মাল হয়েছেন। আমি ওনার খুব শীঘ্রই আরোগ্য কামনা করছি। ওনার সাথে দেখা করে নিয়ে আসলাম, ওনার সাথে সৌজন্যমূলক কথাবার্তা হলো। আমি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য ওনাকে বললাম। আমি চাই আগামী দিনে উনি খুব সুস্থ হয়ে আমাদের পাশে সে দাঁড়াক। এটাই যাচ্ছে, ওনার সুস্থতার কামনা করছি। কে কে এসেছিলেন? আমি এসেছিলাম, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ছিলেন, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অতনু বন্ধু লাই সহ আর আমাদের কর্মীরা ছিলেন। তারা সবাই মিলে আসলাম। দীর্ঘদিন পর একটা রায়গঞ্জ রাজনৈতিক সৌজন্যের ছবি দেখুন। আপনারা আশা করছেন ছিলেন, তৃণমূলের লোকজন সবাই এসেছেন, জেলা কংগ্রেস সভাপতি ভর্তি। এই রাজনৈতিক সৌজন্য নিয়ে কি বার্তা দেবেন? না, দেখুন, সব জায়গায় সব ক্ষেত্রে রাজনীতি করা উচিত নয়। আজকে আমাদের সাথে মহেশবাবুর দীর্ঘদিনের সম্পর্ক। আজকে হয়তো উনি একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছেন, আমরা হয়তো একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছি। রাজনীতির জায়গায় আছে, সৌজন্যতা একটা রিলেশন যেটা আছে সেটা নিশ্চিত থাকা উচিত আমি মনে করি।
ওনারও রায়গঞ্জের প্রকৃতির প্রতি ওনারও অবদান রয়েছে, সেটা আমাদের ভুললে চলবে না। আজকের দিনে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, আমি শুধু এটাই বলবো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই আমি কামনা করছি। প্রেস ক্লাব থেকে উদ্বোধন করবেন, যার মধ্যে তার গত দিনের বিধায়ক সময় থাকাকালীন কিছু কাজের অনেক কিছুই এখানে আছে তথ্য, সেই সব নিয়ে তিনি একটা বই করেছেন, সেটা প্রেস ক্লাবে এসে উদ্বোধন করার কথা তিনি জানিয়েছিলেন। সেই সময় মতন তিনি এবং তার সঙ্গে এসছেন রায়গঞ্জের পৌর প্রশাসক এবং উপপৌর প্রশাসক, সাংবাদিকদের সাথে তারা কথা বলবেন। আপনারা বইটা উন্মোচন হওয়ার পর বিস্তারিত তথ্য পাবেন, ওনাদের সাথে সরাসরি কথা বলবেন। রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।